আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখে এটি হেল্পফুল হবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছবিটা আমি কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, তো সেটা ভিডিওর মধ্যে। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো ভিউয়ার্স, এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এবং তার ফেস এবং হাতটা এবং এডিট করব। তো এই জন্য আপনারা প্রথমে পেন্সিলের মতো অপশনে চলে যাবেন, তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যেটা করবেন, উপরে যে একটি বেকার যে তীর চিহ্ন আছে ওখানে ক্লিক করার পরে আপনারা ভিউ এডিটসে ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করবেন, তারপরে পেন্সিল, তারপরে কর্নারে যে অপশনটা ক্লিক করবেন ব্ল্যাক বানিয়ে, তারপর আপনি একবারে 0% করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 0% করে আপনি ফেস এবং হাতের কাজটা আপনি পরিষ্কার করে নেবেন, মানে এডিট করে নেবেন। আমি যেভাবে আপনাদের এই কাজটা করতেছি আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমার চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী লেটেস্ট ভিডিওগুলি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর ভিডিওটা আপনাদের অবশ্যই একটি হেল্পফুল হবে। এর জন্য আপনারা কী করবেন, একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তাই আপনারা দেখতে পাচ্ছেন আমার এডিট মোটামুটি কাজটা মোটামুটি শেষ। এরপর আপনারা টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা পেন্সিলে ক্লিক করবেন। পেন্সিলে ক্লিক করার পরে ডাবল এক্সপ্রেসিভ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, এই ব্যাকগ্রাউন্ডের পিকচারটা আপনার দরকার হবে। এই জন্য আপনারা প্লাস অপশনে ক্লিক করার পরে আপনার ব্যাকগ্রাউন্ড পিকচারটা সিলেক্ট করে আপনারা এখানে অ্যাডে বা কি সাবট্রেকে ক্লিক করে একবারে সম্পূর্ণ আপনি ব্যাকগ্রাউন্ডের পিকচারটা কালার করে নেবেন। এরপরে আপনারা আবার পেন্সিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে এই ইডিটে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকা যে তীর চিহ্নটা ক্লিক করার পরে ডাবল এক্সপোর্টে ক্লিক করবেন, তারপরে পেন্সিল, তারপরে আবার এই যে কর্নারের বাঁ পাশে যে অপশনটা আপনারা একবারে আপনাদের ছবিটা এনে আপনারা একবারে 100% ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোর্ট 100% করে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তো আমি যেভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছি আপনারা দেখতে থাকুন। আর যে জায়গায় একটু স্পট পরে আপনারা এখানে 0% করে আপনাদের স্পটটা মুছে দেবেন। তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় আপনার এখানে মাঝখানে 100% করার দরকার হবে। আর ছবি যে সময় কাজ করবেন ওই সময় আপনি 0% করবেন। যেহেতু আমি এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এই জন্য অবশ্যই 100%-এর দরকার হবে। তো ভিউয়ার্স, যে আপনারা দেখতে পাচ্ছেন কেউ বুঝতেই পারবো না যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। তো আপনারা একটু ভালোভাবে যদি কাজটা করেন কেউ বুঝতেই পারবে না আপনাকে, আপনি যে এডিট করছেন এটা দেখে অনেকে আশ্চর্য হয়ে যাবে যে কীভাবে এডিট করলো, কীভাবে কি। সমান একটু ধৈর্য সহকারে এডিটটা করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজ মোটামুটি একটা কাজের শেষের পর্যায়ে। তো ভিউয়ার্স, আপনারা একবারে সূক্ষ্মভাবে কাজটা করবেন যাতে কেউ না বুঝতে পারে, কেউ না দেখতে পারে যে এটা এডিট করা পিকচার।
তো ভিউয়ার্স এরপর আপনারা টিক মার্কে ক্লিক করার পরে আপনারা আবার পেন্সিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্টিভ যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফেজের উপরে ক্লিক করে আপনি একটা ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন আপনার ফেজের। তারপর আপনার বুকের তারপর হাতের যে ব্রাইটনেসটা আপনার একটু বাড়িয়ে নেবেন। প্রথমে প্লাস অপশনে ক্লিক করে তারপর আপনি যেখানে ব্রাইটনেসটা বাড়াবেন সেখানে ক্লিক করলেই ওখানে একটা বিভাগী তারপরে সি অপশন চলে আসবে। প্রথমে প্লাস অপশনে যেহেতু নিচে প্লাস অপশনে ক্লিক করবেন, টিক মারে ক্লিক করবেন। এরপর আবার পেন্সিলে ক্লিক করবেন। পেন্সিলে ক্লিক করার পরে অবশ্যই আপনার ব্রাশে ক্লিক করবেন। ব্রাশে ক্লিক করার পরে যে সেকেন্ড যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন। অবশ্যই আপনারা 0.3 দিয়েও কাজ করতে পারেন, 0.7 দিয়ে কাজ করবেন। 3 দিয়ে করলেও হয়, 7 দিয়ে করলেও হয়, যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা করবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি কাজটা করতেছি। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী রিলেটেড ভিডিওগুলি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করতে ভুলবেন না। খারাপ হয়ে থাকলেও কমেন্টস করবেন, ভালো হয়ে থাকলেও কমেন্টস করবেন, কারণ কমেন্টস করলে একটু মনটা একটু খুশি হয় যে কমেন্টস করছে কেউ আমার ভিডিওতে। আপনি দেখতে পাচ্ছেন ছবির এটাই চেঞ্জ হয়ে গেছে, কোনো দাগ কোনো কিছু থাকবে না। ভিউয়ার্স পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অল করে রাখবেন। পরবর্তী আরেকটি মজার ভিডিও নিয়ে হাজির হব। তো এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটি ছবিটা একবারে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এবং হাতের কাজটা সব কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনারা পেন্সিলে ক্লিক করবেন। পেন্সিলে ক্লিক করবেন, এই যে ডিজাইনেটেড যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফেজের মাঝখানে বা কি যে জায়গায় আলোকিত দরকার ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সাইডে মানে চারপাশে একটু কালো ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবেন। এটা আপনার মনের ইচ্ছে মতো আমি আপনারা করে নেবেন। আমি আমার ইচ্ছে মতো আমি এটা করতেছি। এরপরে আপনি আবার পেন্সিলে ক্লিক করবেন, তারপর ডাবল এক্সপ্লোর করে আবার টিক মারে ক্লিক করবেন। এরপর আপনি যদি ব্যাকগ্রাউন্ড আরও একটি ব্যাকগ্রাউন্ড বানাতে চান বানাতে পারেন। তো আমি এটা আপনাদের দিতে বলবো না, কারণ আমার ব্যাকগ্রাউন্ডের পিকচারটা অস্থির হয়েছে। এরপর আপনি আপনাদের ভালো লাগার জন্য আপনারা যদি আরেকটি ব্যাকগ্রাউন্ড ক্লিক করেন তাহলে আপনারা যেভাবে আমি আপনাদের দেখালাম সেভাবে আপনারা সিলেক্ট করে নেবেন, তাহলে কালারটা একটু ভালো হয়। ভালোভাবে আপনি আপনার ছবির পিকচারে এটা এডিট করবেন। একবারে 0% করে আপনার ফেজের যে অপশনটা আপনারা
ভিউয়ার্স, ভিডিওটি একবারে শেষের পর্যায়ে। এখন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে তার বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।